আজ না সেই ছোটবেলার কথা বড্ড মনে পড়ে গেল। ছোটবেলা যখন রোজা হতো, মায়ের সাথে তো সেই বায়না ধরতাম আমি রোজা রাখবো। মা না ঘুম থেকে উঠাতেই চাইতো না। পরের দিন তো উঠে সেই কান্নাকাটি জুড়িয়ে দিতাম যে আমাকে ঘুম থেকে তোলো নাই কেন। পরের দিন মায় সেই কান্নাকাটির ভয়ে ঘুম থেকে উঠিয়েও দিত। যখন একটু একটু দুপুর হয়ে যেত, একটু একটু রোদ দেখা যেত, তখন থেকেই মা বলতে শুরু করতো, লুকিয়ে লুকিয়ে পানি খেলে কিচ্ছু হয় না। একা একা ঘরে বসে বসে পানি খেলে কিচ্ছু হয় না। একা একা যদি পুকুরে ডুব দিয়ে পানি খাই কিচ্ছু হয় না, কেউ দেখে না, কিছু হয় না, বলতেই থাকতো। তারপরে তো বলতো, আজকে অর্ধেক রোজা রাখো, কালকে অর্ধেক রোজা রাখবা, তাহলে তোমার একটা হয়ে যাবে। ছোট মানুষ এভাবেই রোজা রাখতে হয়। মায়ের কথা শুনে রোজাটা কিন্তু তখন ভেঙেই ফেলতাম, তাই না? আর এখন 30টা রোজা রাখলেও মুখের দিক তাকিয়ে কেউ বলে না যে সারাদিন এত পরিশ্রম করো, তোমার মুখটা শুকিয়ে গেছে। কত সুন্দর ছিল সেই ছোট্টবেলা, তাই না? আর কি কখনো ফিরে যেতে পারবো সেই ছোট্টবেলা? চাঁদ রাতের দিন কতই না মজা হতো। সবাই আকাশের দিকে তাকিয়ে থাকতাম কখন চাঁদ উঠবে। আর এখন তো কেউ আকাশের দিকে তাকায়ও না। আমরা না আবার তারাবাতিও ধরাতাম। কত আনন্দই ছিল, তাই না? এত ডিজাইনে ডিজাইনে মেহেদি কেউ দিতে পারতো না। কার বাড়িতে মেহেদি গাছ আছে সেটা খুঁজতে সবাই ব্যস্ত হয়ে যেত। সেখান থেকে মেহেদি পাতায় এনে মা বাটতে শুরু করতো। একটু রাত হলেই মেহেদি দেওয়া শুরু হতো। মা আমার যেভাবেই পারতো সেভাবেই কিন্তু আমাদের খুবই ভালো লাগতো, কারণ আগে তো এত ডিজাইন ছিল না, তাই না? আমার চাচাতো বোন, খালাতো বোন সবাই তো মায়ের কাছে সিরিয়াল লেগে যেত, কার আগে কার দিতে হবে। মা যদি একজনকে আগে দিত তাহলে আমি কান্নাকাটি জুড়িয়ে দিতাম। কত সুন্দর ছিল, তাই না? শপিং করার জন্য তো কত বায়না করতাম, এটা লাগবে, ওটা লাগবে, জুতা লাগবে, জুতা একটু হিলও হতে হবে, ব্যাগ লাগবে, লিপস্টিক লাগবে, মেহেদি লাগবে। কত বড় একটা লিস্ট বাবার কাছে ধরিয়ে দিতাম। কী দিয়ে না কী দিয়ে আনবে সেটা কিন্তু ভাবতামও না, তাই না? আর আজ বড্ড বড় হয়ে গেছি মনে হচ্ছে। নিজের জন্য একটা সুতা না কিনলেও একটু অনুভব হয় না, একটু কষ্টও হয় না যে আমি এটা কিনিনি, আমি শপিং করিনি। আসলে মেয়ে মানুষের জীবনটা কত অদ্ভুত। এখন না মানুষের জন্য কিনতে খুবই ভালো লাগে, নিজের জন্য না। এই যে দেখেন, এখন পর্যন্ত আমি কোনো কিছুই কিনিনি, কিন্তু অনেকের জন্য অনেক শপিং করেছি, কিন্তু নিজের জন্য কিছুই কিনিনি। সেই ছোট্টবেলাটা কতই না ভালো ছিল। ঈদের দিন সকালবেলা উঠে মা গরম পানি দিয়ে, সাবান দিয়ে, সাবানে একই ঘেরান, নতুন সাবান দিয়ে গোসল করিয়ে দিত। একদম ভোর ভোর মা ঘুম থেকে উঠে যেত, আগে গোসল করে তারপরে কিন্তু সেমাই রান্না করে নিত। আর মলিদা না হলে তো চলতোই না। আর সেগুলো খাওয়া দাওয়া করে মা চুড়িয়ে পরিয়ে দিত, ফিতা পরিয়ে দিত, নতুন কাপড় পরিয়ে দিত, একটা ব্যাগ দিয়ে দিত। সেটা নিয়ে ব্যাগের ভিতরে না একদম 2 টাকার কসকসা নোট না মা দিয়ে দিত। তারপরে এই চাচার কাছে যেতাম, এই ফুপুর কাছে যেতাম, এই খালার কাছে যেতাম, কে কয় টাকা সালামি পাই, কতটা আনন্দ ছিল, তাই না? এখন যদি বাচ্চাদেরকে 5,000 টাকা দেওয়া হয় তাহলেও কিন্তু বাচ্চারা এতটা আনন্দ পায় না। আমাদের ছোট্টবেলাটা খুব সুন্দর ছিল, তাই না? কার কার এভাবে ছোট্টবেলা কাটছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।